ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال نبينا الأمين الكريم صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد بأصره وأحيا ليله وأيقظ أهله رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য সেই মহান স্রষ্টার জন্য যেই মহান রব্বুল আলামিনের অধীনে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন লালিত পালিত হয় সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানব নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যেই নবীর দেখানো পথ পদ্ধতি অনুসরণ করলে আমাদের উভয় জগতের সফলতা রয়েছে যেই নবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম নামক শান্তির ধর্ম সেই নবীর প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধীবৃন্দ আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে শেষ দশকের গুরুত্ব। এই
সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে এই মানব জাতি তার ইবাদত করতে পারে, যাতে করে এই মানব জাতি তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এই জন্য এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান থেকে শুরু করে যত সন্তান এই পৃথিবীতে আসবে প্রত্যেকটা লোককে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করে। তারই ধারাবাহিকতায় সিয়াম একটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইবাদত। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই রমজান মাস দিয়েছেন বিশেষ একটা উপহার হিসেবে, বিশেষ একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষ চাইলেই এই মাসে তার জীবনকে পরিবর্তন করতে পারে, মানুষ চাইলেই তার জীবনকে পরিবর্তন করতে পারে, মানুষ চাইলেই সকল গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে পারে, সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারে। আর সেটাই হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানকে এবং জিনকে শিকলবন্দি করে রেখেছেন, যাতে করে মানুষ ইবাদত করে তার ইবাদতে কোনো সমস্যা না হয়, যাতে করে মানুষ ইবাদত করে তার নিজের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুরসির মধ্যে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদম সন্তান, তোমরা প্রতিনিয়ত দিনে রাতে তোমরা গুনাহ করে যাচ্ছ। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা একবার হলেও অনুতপ্ত হয়ে আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমাদের জীবনটা গুনাহে জর্জরিত। আমরা প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে থাকি। আর আমাদের মধ্যে সর্বোত্তম আদম সন্তান হলো যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমাদের জীবনটাই গুনাহ দিয়ে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমাদেরকে উপহার দিয়েছেন, যাতে করে আমরা এই মাসে সকল পাপ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, যাতে করে আমরা এই মাসে সারা জীবন যে সকল অন্যায় পাপাচার করেছি তার থেকে নিজেকে বিরত রাখতে পারি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে উপহার দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি নিজেকে সৎ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে তার অন্যতম একটি মাস রমজান মাস। এই রমজান মাসে চাইলেই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, চাইলেই আপনি আপনার নিজের মধ্যে অন্যরকম ফিল আপনি কাজ করতে পারেন। আপনি আগে যে সকল কাজ করেছেন সে সকল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন। তার অন্যতম মাস হলো রমজান মাস। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমাদের রমজান মাস দেখতে দেখতে আমাদের মাঝে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা শেষ দশকে পদার্পণ করেছি। আমাদের এই শেষ দশকে যে করণীয়, এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই রমজান মাসের শেষ দশকে আমাদের প্রথম যে করণীয় হবে তা হলো আল্লাহর ইবাদতের জন্য সময়কে ফিক্সড করে নেওয়া, সময় বের করে নিতে হবে। সারা জীবন আপনার জীবন এভাবেই অতিবাহিত হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য। ইবাদত করে আপনাকে কাটিয়ে দিতে হবে। সুতরাং অন্য কোনো সময় অন্য কোনো অনর্থক কাজে আপনার জীবনকে অতিবাহিত করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইরতাহাদিদ দুনিয়া মুদবিরা, হে মানব জাতি তোমরা শোনো, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। ওয়ারতাহাদিল আখিরা মুকবিলা, আখিরাতের সময় ঘনিয়ে আসছে। কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। ফাইন্নাল ইয়াওমা আমাল, কারণ দুনিয়া হচ্ছে মানুষের ইবাদত করার জায়গা। ওয়ালা হিসাব, দুনিয়াতে কোনো হিসাব নেওয়া হবে না। ওয়া গাদান আমাল, কিন্তু কাল কিয়ামতের মাঠে মানুষের হিসাব নেওয়া হবে। ওয়ালা আমাল, কিন্তু ইবাদত করার আমল করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই মাসে এই শেষ দশকে আপনাকে আল্লাহর জন্য সময় ফিক্স করতে হবে, আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে বেশি বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তুমি তোমার সময় থেকে আমার জন্য কিছু সময় ব্যয় করো। তুমি তোমার জীবনের সময় থেকে সময় বের করে নাও আমার ইবাদত করার জন্য।
তাফাররাক লিইবাদাতি, আমার রাস্তায় কিছু সময় ব্যয় করো। তাহলে কি হবে? তাহলে আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবো, এবং আমি তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেবো। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই মাসে, এই শেষ দশকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে সময় বের করে নিতে হবে। যার কারণেই তো এই মাসের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মাস যখন আগমন করে তখন একজন ফেরেশতা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী ব্যক্তিরা, তোমরা যারা কল্যাণ কাজ করতে চাও, তোমরা যারা ভালো কাজ করতে চাও, তোমরা আকবিল, তোমরা অগ্রসর হও, তোমরা বেশি বেশি করে এই মাসে ভালো কাজ করো। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে এই মাসে আমাদের প্রথম যে করণীয় হবে, এই শেষ দশকে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা সময় ফিক্স করতে হবে যে এই টাইমে আমি আল্লাহর ইবাদত করব, এই টাইম আল্লাহর জন্য বরাদ্দ করে দেবো, এই টাইমে আমি অনর্থক কোনো কাজ করবো না। তাহলে এই রমজানের যে উদ্দেশ্য, এই রমজানের যে দায়িত্ব আপনার উপর রয়েছে তা আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। সম্মানিত সুধীবৃন্দ, দ্বিতীয় যে কাজ আমাদের দায়িত্ব রয়েছে তা হলো এই মাসে আপনার জীবন, এই শেষ দশকে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। কারণ আপনি আপনার সারা জীবন যে সকল পাপ কাজ করেছেন, সারা জীবন যে সকল অন্যায় করেছেন, আপনি চাইলেই এই শেষ দশকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। চেঞ্জ ইউর লাইফ, আপনার জীবনকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হলো রমজান মাস। বিশেষ করে এই শেষ দশকে আপনি চাইলেই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 6742 নম্বর হাদিসে বলেছেন, মান কানা লাহু সাহলান হানিয়ান লাইয়িনান হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তির চরিত্র সুন্দর, যে ব্যক্তি নরম স্বভাবের, যে ব্যক্তি মানুষের সঙ্গে উত্তমভাবে ভালোভাবে আচরণ করে, সুন্দরভাবে ব্যবহার করে, মানুষের সঙ্গে চলাফেরা করে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই শেষ দশকই যথেষ্ট আপনার জন্য। আপনি চাইলেই আপনার জীবনকে এই শেষ দশকে আপনি পরিবর্তন করতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকসুরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ফাহমু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদখুলুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস, আদখুলুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আল-জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্রের গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, রাসূলের আদর্শে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন এবং আপনার যে রমজানের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করতে পারবেন। সম্মানিত সুধীবৃন্দ, দ্বিতীয়ত হলো এই শেষ দশকে যে করণীয়, তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এমন অনেক মানুষ রয়েছে সারা বছর কোরআন তেলাওয়াত করে না, এমনকি রমজান মাস অতিবাহিত হচ্ছে জীবন থেকে, এরপরও কোরআনকে স্পষ্ট করেনি। বড় আফসোস লাগে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন, সিয়ামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু কোরআনকে নাজিল করার কারণে এই সিয়ামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনই পারে মানুষকে হেদায়েত দিতে। এই কোরআন অনুসারে যদি মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই মানুষ সঠিক পথে চলতে পারবে। তাহলে এই মাসে আমাদেরকে বেশি বেশি, এই শেষ দশকে সারা মাস শুধু ইবাদত করবেন, কিন্তু এই শেষ দশকে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বছরে, তার মৃত্যুর আগ মুহূর্তের পূর্ব বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরআন অধ্যয়ন করতেন এবং কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শ্রবণ করাতেন। কিন্তু তার মৃত্যুর আগ মুহূর্তের বছর তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন 2 বার শোনালেন। এমনকি সাহাবারা তারা এতটা পরিমাণ কোরআন অধ্যয়ন করতেন, এতটা পরিমাণ তারা কোরআন খতম করতেন, এমন সাহাবা রয়েছে যারা প্রতি সপ্তাহে কোরআন খতম করতেন, 3 দিনে কোরআন খতম করতেন। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমাদেরকে এই শেষ দশকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ যারা কোরআন অধ্যয়ন করে তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। তাহলে কোরআনকে এই শেষ দশকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যারা কোরআনকে অধ্যয়ন করি না, আমরা যারা কোরআন পড়ি না, এটা
আপনাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনি একটু চিন্তা করে দেখুন, কোরআন নফল ইবাদত ঠিক আছে, আপনি যদি ফজরের আগে 2 রাকাত সুন্নাত না আদায় করেন আপনার গুনাহ হবে না, কারণ কি এটা নফল ইবাদত। আপনি যদি এশার আগে 2 রাকাত সুন্নাত না আদায় করেন তাহলে আপনার গুনাহ হবে না, কারণ এটা নফল ইবাদত। কোরআন নফল ইবাদত ঠিক আছে, কিন্তু কোরআন একটা বিধর্মী ইবাদত। এই ইবাদত যদি আপনি না করেন, কোরআন যদি আপনি না করেন, তাহলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, কোরআন অধ্যয়ন যদি মানুষ না করে তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সেই ভয়াবহ কাল কিয়ামতের মাঠে যখন মানুষ তার পাপের কারণে ইয়া নাফসি করতে থাকবে, যখন মানুষ এতটাই অসহায় নিরুপায় হয়ে পড়বে, সেই সময় প্রত্যেকটা মানুষ চাইবে যে আল্লাহর নবী যেন আমাদের জন্য সুপারিশ করে। কিন্তু একটু চিন্তা করে দেখুন, সেই সময়ে যদি আল্লাহর নবী তার উম্মতের জন্য আপনার বিপক্ষে অভিযোগ দায়ী করে তাহলে আপনার বাঁচার উপায় থাকবে না। সম্মানিত সুধীবৃন্দু, সেই কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু উম্মতের বিরুদ্ধে অভিযোগ দায়ী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার মৃত্যুর পরে আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে অধ্যয়ন করেনি, কোরআনকে সুন্দর করে পেঁচিয়ে আলমারিতে রেখে দিয়েছে, কোরআন থেকে দূরে সরেছিল, তারা কোরআনকে অধ্যয়ন করেনি। আপনি যদি বিচার করুন, তাহলে একটু চিন্তা করে দেখুন, কাল কিয়ামতের মাঠে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে অভিযোগ দায়ী করে তাহলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। সম্মানিত সুধীবৃন্দু, এছাড়াও কোরআন যদি অধ্যয়ন মানুষ না করে তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবে। মানুষকে যখন মৃত্যুর কবরে রাখা হবে তখন মানুষের 3টা প্রশ্ন করা হবে, আর এই 3টা প্রশ্ন আমরা সবাই জানি। এরপরও একটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদ্রিকা, এই সকল প্রশ্ন যে উত্তর দিলা এগুলো কোথা থেকে জানলে, কিভাবে জানতে পারলে? তখন যারা কোরআনকে অধ্যয়ন করেছে, কোরআনকে তেলাওয়াত করেছে, তখন তারা বলবে ক্বরাআতুল কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী জীবনে বাস্তবায়ন করেছি। কিন্তু যারা পাপী ব্যক্তি হবে, মুনাফিক ব্যক্তি হবে, তারা বলবে হাই হাই লা আদরি, আমি জানি না। তখন ফেরেশতারা বলবে আমা তারাইতা ওমা তারাইতা, তুমি কোরআন পড়োনি, কোরআন অধ্যয়ন করোনি, এমনকি কোরআন অনুযায়ী জীবনে বাস্তবায়ন করোনি। তখনই ফাআলবিসু বিসিয়াবিন নার, তখনই তার কবরে আযাব শুরু হয়ে যাবে। এছাড়াও কোরআন যদি অধ্যয়ন না করে মানুষ, তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবে। যখন মানুষ কোরআন শিক্ষা থেকে দূরে সরে যায় তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান, যারা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ তার পিছনে শয়তানকে যুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার বন্ধু হয়ে যায়। তাহলে শয়তান যদি মানুষের বন্ধু হয় তাহলে শয়তান অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ভাষণে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি বলে কিন্তু তোমাদের মাঝে 2টা জিনিসকে রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে পারো তাহলে লান তাদুল্লু, তোমাদের পথভ্রষ্ট হবে না। সম্মানিত সুধীবৃন্দু, এছাড়াও কোরআন যদি অধ্যয়ন না করে তাহলে মৃত্যুর পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবন শান্তি পাবে না, ধন সম্পদ উপার্জন করেও শান্তি পাবে না, সুখ পাবে না। দানকা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কবরেই তার আযাব শুরু হয়ে যাবে, শুধু কোরআনের শিক্ষা থেকে এবং নামাজ থেকে দূরে থাকার কারণে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের মাঠে অন্ধ করে দেওয়া হবে। তখন বান্দা বলবে রব্বি, তখন বান্দা বলবে যে ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতে পারতাম, তাহলে আজকে কেন আমাকে অন্ধ করে দেওয়া হলো? তো আল্লাহ বললেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার বিধান গিয়েছিল, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা
মুসা, তাহলে আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে কোরআন কতটা ভয়াবহ পাওয়ারফুল কিতাব। এই কোরআন যদি অধ্যয়ন না করে মানুষ, তাহলে কারণ কিয়ামতের মাঠে এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ধ্বংস হবে। এই কোরআন এতটা ভয়াবহ কিতাব যে কোরআন আল্লাহর সঙ্গে কথা বলবে। আল কুরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা, কোরআন কাল কিয়ামতের মাঠে কথা বলবে। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষে সাক্ষী দিবে, কোরআন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে কোরআনকে এই মাসে বিশেষ করে এই শেষ দশকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এরপরে চতুর্থ করণীয়, তাহলে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। এই রমজান মাসে আপনি আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারবেন। এই শেষ দশকে, বিশেষ করে এই শেষ দশকে আপনাকে বেশি বেশি করে আল্লাহকে ইস্তিগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠলেন, প্রথম সিজদে উঠে আমিন বললেন, এরপর দ্বিতীয় সিজদে উঠলেন, তখনও আমিন বললেন, তৃতীয় সিজদে উঠলেন, তখনও আমিন বললেন। তখন সাহাবারা হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ইতিপূর্বে তো আপনি কোনো সময় এরকম আমিন বলেননি, তখন আজকে কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না জিবরিল আরাদা লি, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। তিনি বললেন, উহদান লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তির ধ্বংস সুনিশ্চিত, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, নিজের গুনাহগুলোকে মাফ করতে পারল না। ওলা বিফিলাহুল জান্নাহ, নিজের গুনাহগুলো মাফ করে নিজেকে জান্নাতে প্রবেশ করতে পারল না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে, তিরমিজির 2442 নম্বর হাদিস, রাদিমা আন ফুজুরিন, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির নাম প্রয়োগ হোক, দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, এবং নিজের গুনাহ মাফ করার পূর্বেই রমজান মাস অতিবাহিত হয়ে গেল, নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু বললেন, কুনতু আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, তার মানে ওই ব্যক্তি ধ্বংস সুনিশ্চিত। তাহলে এই রমজান মাসে আপনার প্রথম যে করণীয় হবে শেষ দশকে, তাহলে আপনাকে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আদম সন্তান, তোমরা তো প্রতিনিয়ত দিনে রাতে অসংখ্য গুনাহ করে যাচ্ছ, ফাস্তাগফিরুনি, একবার হলেও অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসো, একবার হলেও আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে এই মাসে এই শেষ দশকে বেশি বেশি করে আপনার ইস্তিগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদম সন্তান, তোমার যদি ইচ্ছা রয়েছে, তোমার চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, আমার কাছে চাও, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, আগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পরিপূর্ণ হয়ে যায়, তোমার গুনাহে যদি তোমার জীবন জর্জরিত হয়ে যায়, আনানাস সামা, আসমান পরিপূর্ণ হয়ে যায়, এরপরেও যদি ফাস্তাগফিরুনি, আমাকে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি তার পরোয়া করব না। সম্মানিত সুধীবৃন্দ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা ওয়ালাম আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো এবং আমার সঙ্গে ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সঙ্গে বিন্দু পরিমাণ শিরক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে উপস্থিত হব। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমাদের মাঝে এভাবেই রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কেউ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চোখের জল ফেলে কাঁদে না। আপনাকে প্রতিনিয়ত, বিশেষ করে এই শেষ দশকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এই ইস্তিগফার করলে অনেক ফায়দা রয়েছে। প্রথমত ইস্তিগফার করলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, ফাকুল তাস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে বেশি বেশি করে এই
রমজান মাসে ইস্তেগফার করতে হবে। তাহলে এই রমজানের উদ্দেশ্য, রমজানের যে আপনার দায়িত্ব আপনার উপর রয়েছে, এটা আপনি যথাযথ পালন করতে পারবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যারা জীবনে সর্বদাই ইস্তেগফার করাকে আবশ্যক করে নেয়, সর্বদাই আল্লাহর কাছে ইস্তেগফার করে, সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চায়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আমি আল্লাহ তার সকল সংকীর্ণতার পথ থেকে মুক্তি দেব, আমি আল্লাহ তার সকল সংকীর্ণতার পথ থেকে মুক্তির পথ বের করে দেব। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিব বান্দা কল্পনাও করতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে এই রমজানের শেষ দশকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাসে, এই শেষ দশকে ইস্তেগফার করে নিজের গুনাহগুলো মাফ করে দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দু, পঞ্চম যে বিষয়টা হলো, এই শেষ দশকে বেশি বেশি করে সাদকা করতে হবে। এই শেষ দশকে বেশি বেশি করে সাদকা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, বিশেষ করে রমজান মাসে তিনি এতটাই সাদকা করতেন যে আর রিহুল মুরসিল, বাতাসের প্রতি সাদকা করতেন। বাতাস যেমন প্রবাহিত হতে থাকে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই দান সাদকা করতেন যে বাতাস যেমন থামে না সহজে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে তিনি দান করতেন। কিন্তু দান এতটাই পাওয়ারফুল ইবাদত, আমি আপনাকে দিয়ে বুঝাই, এমন কোনো ইবাদত নেই যে ইবাদত করে জান্নাত কিনা যায়, কিন্তু দান এতটাই পাওয়ারফুল ইবাদত যে দান করে আল্লাহ জান্নাত কিনা যায়। কিন্তু এই দানই পারে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাতে জাহান্নাম থেকে দেখে আসলেন, সে বলতেছেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদকুন্না ফিন্নার, হে মহিলা সম্প্রদায় তোমরা শোনো, আমি জাহান্নামে দেখলাম নারী আর নারী, নারীদের ভরপুর, তাসাদ্দাকনা, তোমরা বেশি সদকা করো। এখানে আল্লাহ নবী কেন সদকা করতে বললেন? কারণ সদকাই পারে আস-সাদাকাতু নাজাতু মিনান নার, এই সদকা একটিমাত্র মাধ্যম যার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, যার মাধ্যমে মানুষ জান্নাত ক্রয় করতে পারে। এছাড়াও এই সদকা করলে মানুষের কবরে আযাব মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকা তুদফাউ হাররাল কুবুর, নিশ্চয়ই সদকা কবরের আযাবকে মিটিয়ে দেয়, সদকা কবরের মানুষের শাস্তিকে কমিয়ে দেয়। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই মাসে, বিশেষ করে এই শেষ দশকে আরো বেশি বেশি দান করতে হবে। রমজান মাসে দান করবেন, বিশেষ করে এই শেষ দশকে আপনার দানের হাতকে প্রসারিত করতে হবে। এই দান করলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, কবরের আযাব থেকে মুক্তি পাবে, এমনকি মানুষের পাপগুলো ক্ষমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউন নার কামা ইতফুল মাউন নার, নিশ্চয়ই সদকা মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত সুধীবৃন্দু, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক দান সদকা এটা মানুষের পাপকে মিটিয়ে দেয়। তাহলে এই শেষ দশকে আপনাকে বেশি বেশি করে দান করতে হবে। আমরা কেউ জানি না আমাদের জীবনে আর রমজান মাস আসবে কিনা, তাহলে এই শেষ দশকে আপনাকে আপনার পরকালীন জীবনের জন্য পাথি সংগ্রহ করতে হবে। এটাই একটি মাত্র মাধ্যম যে আপনি আপনার জীবনের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করতে পারবেন, আপনি আপনার পরকালীন জীবনের পাথি সংগ্রহ করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তাকুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রত্যেকের উচিত হবে এটা চিন্তা করা যে আগামী দিনের জন্য আমি কি প্রেরণ করলাম, আগামী দিনের জন্য আমি কি পাঠালাম। প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ইদা আমসাইতা ফালা তা'মালিস সাবাহ, হে মানব জাতি তোমরা শোনো, তোমরা যখন সকাল করবে তখন সন্ধ্যার আশা করো না, আমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবো কিনা এই আশা করো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানজিল মাসা, যখন তুমি সন্ধ্যা করবে তখন সকালের আশা করো না যে আমি সকাল পর্যন্ত বাঁচবো কিনা। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই আপনার সংক্ষিপ্ত জীবনে, আপনার ক্ষণস্থায়ী জীবনে আপনাকে দুনিয়াতেই আপনার পরকালীন জীবনের পাথেই সংগ্রহ করতে হবে। মৃত্যুর পরে আপনার কেউ আপনার পাশে কাজে আসবে না, সকলেই আপনার থেকে দূরে সরে যাবে। আপনাকেই আপনার পরকালীন জীবনের পাথেই সংগ্রহ করতে হবে। আর আপনার পরকালীন জীবনের পাথেই সংগ্রহ করার সবচেয়ে বড় মাধ্যম হলো এই রমজানের শেষ দশক।
এই শেষ দশকে যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে আপনি সফল কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শেষ দশকে তিনি নিজেও ইবাদত করতেন। সহিহ বুখারী 1842 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশ, যখন শেষ দশক আসতো, যখন শেষ দশক মানুষের মধ্যে পদার্পণ করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দামি আযারাহু, তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। অর্থাৎ তিনি আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন, যাতে করে তিনি এই শেষ দশকে বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে, যাতে করে তিনি নিজে এই শেষ দশকে বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। সকল দুনিয়াবি কাজকর্ম তিনি বর্জন করে তিনি আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করতেন। ও আহিয়া লাইলাহু, এবং তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, তিনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। ও আইকাযা আহলাহু, পরিবারকেও আল্লাহর ইবাদত করার জন্য তিনি জাগাতেন। সম্মানিত সুধীবৃন্দু, এমন অনেক পরিবার রয়েছে যারা নিজেই ইবাদত করে কিন্তু সন্তান ইবাদত করে না। এমন অনেক পরিবার রয়েছে যাদের স্ত্রী সন্তান কেউ ইবাদত করে না। রমজান মাস যাচ্ছে কিন্তু তার হুঁশ ফেরে না। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে এই রমজান মাসে আপনাকেও ইবাদত করতে হবে, কারণ পরিবারকেও ইবাদত করার জন্য আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলছেন, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে সন্তান সন্তানকে সলাতের আদেশ করতে হবে, ভালো কাজে আদেশ করতে হবে। ওয়াসতাবির আলাইহা, নিজেকেও অবিচল থাকতে হবে। তাহলে আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচালেন কিন্তু পরিবারকে জাহান্নাম থেকে বাঁচালেন না, তাহলে দায়িত্বর খেয়ানত হবে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, এর পাশাপাশি সন্তান সন্ততিকে বাঁচাও। তাহলে সন্তানদেরকে এবং পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাহলে নিজেকেও আল্লাহর ইবাদত করতে হবে এবং পরিবার পরিজনকেও আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু